আচ্ছা, ব্যাঙ্ক রিকনসিলিয়েশনের ম্যাথটা দেখি যে আমার দেওয়া আছে ব্যাঙ্ক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক ফর টাকা ৮০,০০০ টাকা। ব্যাঙ্ক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক, তাহলে একটা নেগেটিভ আইটেম আমার যেহেতু। এখন আমি আসি, যেহেতু ওভারড্রাফট আছে, এখন আমি চেক রেকর্ড করছি ফর কালেকশন বাট নট সেন্ড টু দ্য ব্যাঙ্ক, তাহলে এটা কার পর আমি মিলকরণ করবো ব্যাংকের সাথে? তাহলে তাহলে ব্যাংক ব্যাংক এটা কী করে না, যোগ করে না, কিন্তু আমি যোগ করে বসে আছি। তাহলে এটাকে উল্টে দিতে হবে, তাহলে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাবে, তাই এটা যোগ হবে চেক রেকর্ডেড বাট কালেকশন ফর সাইড অফ দ্য ব্যাঙ্ক। এরপর বলতেছে যে ক্রেডিট সাইড অফ ক্যাশ ব্যাঙ্ক কাস্ট শর্ট ফর ১,০০০ টাকা। তার মানে ক্রেডিট সাইড অফ কাস্ট শর্ট মানে কি, যে আমার ক্যাশবুকের ক্রেডিট সাইড কি, পেমেন্টের সাইড, মানে পেমেন্টে আমি কম দেখাইছি কিন্তু ব্যাংক তো আমার বেশি পেমেন্ট করে ফেলছে, ঠিকই দেখাইছে, মানে আমি ১,০০০ টাকা কম পেমেন্ট করছি। তাহলে এখন ব্যাংকের সাথে মিলকরণ করব, তাহলে আমাকে এখন আবার ১,০০০ বেশি ১,০০০ মাইনাস করতে হবে। ব্যাংক যেহেতু ১,০০০ করছে, আমি কম করছি, তাহলে ১,০০০ মাইনাস করতে হবে। তো মাইনাস করলে মাইনাসে প্লাস প্লাস, যেহেতু এটা ওভারড্রাফট আছে। এখন আরেকটা লেনদেন মধ্যে ব্যাংক চার্জ করছে টয়েস করছে ক্যাশব্যাকে। ব্যাংক করছে একবার, আমি করে লেছি দুইবার, তাহলে একবার বেশি করছি, বেশি মাইনাস করে লেছি, তাহলে ব্যাংক তো এটা করে নাই, তাহলে আমি ওটা উল্টা করতে হবে। ব্যাংক যদি কোনো কিছু না করে, আমি যা করছি তার উল্টা করে দেবো, কারণ আমি ব্যাংকের সাথে মিল করতে আসি। তাই যোগ করে উল্টা করলে যোগ করতে হবে, তাহলে আবার প্লাসে মাইনাসে করে থাকি একবার, কারণ দুইবার করলে, হ্যাঁ সঠিক সাইডে আমি দুইবার করছি, কারণ একবার বলেছি আর কি। এখন একটা ছিল আমি চেক ডিপোজিট করছি কি ডিসঅনার হয়েছে, কিন্তু এখানে চেক ইস্যু করছি ডিসঅনার হয়ে গেছে। দেখছো ঝামেলা কোথায়? চেক ইস্যু করছি ডিসঅনার হয়েছে টেকনিক্যাল কাউন্টে। এখানে বুঝতে হবে চেক আমি রিসিভ করছি, এনএসএফ চেক একটা হচ্ছে চেক ইস্যু করছি কিন্তু ডিসঅনার হয়েছে। তাহলে চেক যদি ইস্যু করি কিন্তু যদি ডিসঅনার হয়, তার মানে আমি মাইনাস করে লাইছি, ব্যাংকও তাহলে কিন্তু ব্যাংক মাইনাস করা নাই, তাহলে ব্যাংকের সাথে মিলকরণ করবো, তাহলে আমার ব্যাংক যেটা করা নাই কিন্তু আমি এটা উল্টা করে দিতে হবে, প্লাস করতে হবে, প্লাস মাইনাস করতে হবে। হ্যাঁ, এখানে ঝামেলাটা পাকাইছি দিয়া যে ব্যাংক যে ইস্যুড করছে কিন্তু ডিসঅনার হয়েছে। আচ্ছা, আর শেষের বটম ফিগারটা হবে যে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, ব্যালেন্স অ্যাজ পার ব্যাঙ্ক স্টেটমেন্ট। কিন্তু এখন আইটেমটা কিন্তু এখন আমি খেয়াল করতে হবে একটু ওয়েট। আচ্ছা, এখন প্লাস মাইনাস হিসাবটা আমি চিন্তা করবো, আবার উল্টা দিক দিয়ে চিন্তা করি, যে আমার যেগুলো আমি লেস করছি ওগুলো যোগ হওয়ার কথা অরিজিনালি, তাহলে মাইনাসের সাথে ওগুলো যোগ করবো, কিন্তু যেটা আমি যোগ করছি এটা মাইনাস হওয়ার কথা, তাহলে আর ওগুলো মাইনাস করবো। তাহলে যদি আইটেমটা নেগেটিভ, তাহলে আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট অনুযায়ী এটা ডেবিট ব্যালেন্স হবে, ঠিক আছে? ডেবিট ব্যালেন্স হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট অনুযায়ী। আর ব্যাঙ্ক স্টেটমেন্টে ডেবিট ব্যালেন্স মানে নেগেটিভ ব্যালেন্স, আর ব্যাঙ্ক স্টেটমেন্টে ক্রেডিট ব্যালেন্স মানে আমার পজিটিভ ব্যালেন্স। আর ক্যাশবুকের ডেবিট ব্যালেন্স মানে আমার পজিটিভ ব্যালেন্স, আর নেগেটিভ মানে ওভারড্রাফট আর কি। আর আমি মাস শেষের অ্যামাউন্ট দিয়ে শুরু করব, ঠিক আছে? কারণ আমি ওইটা